মিলে ৯,৩২৫ টাকা। আর বাকি কালেকশন আছে, যারা নাম লেখাইছেন নগদ দেন নাই, পরবর্তীতে দেওয়া হবে, তারা এখানে বাকি আছে হলো ২২,৫০০ টাকা। দুইটা মিলায়া আমাদের টাকা হয়েছে ৩১,৮২৫ টাকা। নগদ ৯,৩২৫ টাকা, আর বাকি আছে হইলো ২২,৫০০ টাকা। ও আচ্ছা আচ্ছা, আমার কাকাজির আবার ১০,০০০ টাকা পূরণ করতে ৭০০ টাকার মতো ৬৭৫ টাকা লাগে। উনি ১০,০০০ টাকা ফিল আপ করে দিচ্ছেন। আবু তাহের কাকা আমাদের আজকের এই মাহফিলের সহসভাপতি সাহেব, উনি ৬৭৫ টাকা আমাদেরকে নগদ দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। আজকের এই আমাদের মসজিদ জমিদাতা মরহুম মালুমিয়া সাহেবের পরিবারের পক্ষ থেকে ওনার জন্য দোয়ার দরখাস্ত করা হয়েছে। আমরা সকলে তার জন্য দোয়া করব। এবং আমাদের এই তারুণ্য আলো ঐক্য সংগঠনের যেই সদস্যরা, যে যুবকেরা আজকে আমাদের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজেদের শ্রম ঘাম মেহনত করেছেন, আমরা তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর যেন তাদের জন্য দোয়া করে। আরেকটা কথা হইল, তারুণ্য ঐক্য সংগঠনের একজন গুরুত্বপূর্ণ একজন সদস্য, একজন আপনাদের সদস্য আব্দুল্লাহ, উনি অসুস্থতা আছেন, তার জন্য দোয়া চাইছেন। সে আমার কাছে ফোন করছে, সে অসুস্থ আছে, ঘরে আছে, তার জন্য দোয়া করি। من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم امين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى উত্তর সানোয়া বাইতুল ফালাম নতুন মসজিদ ও তারুণ্যের আলো ঐক্য সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তোমার এই বান্দারা, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আজকের এই সুন্দর আলোচনার জন্য ব্যবস্থা করেছেন। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে তোমার হযরত আলীর মতন কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আসর থেকে শুরু করে এই রাত্র পৌনে দুইটা পর্যন্ত আল্লাহ তোমার এই কোরআনুল কারীম থেকে আলোচনা শোনানো হয়েছে। এই গভীর রজনীতে তোমার দয়া করে তোমার খাস রহমত তোমার এই বান্দাদের উপরে নাজিল করে দাও। আমাদের মা বোনেরা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আয় আল্লাহ তাআলা তুমি দয়া করে, তুমি তো জানো আমাদের মা বোনদের কার কি প্রয়োজন। দয়া করে আল্লাহ তোমার বান্দার থেকে আমাদের মা বোনদের জন্য তার সব কিছু প্রয়োজন পূরণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই যুবক ভাইদের মধ্যে যার চাকরি নাই আর যারা যারা পড়াশোনা করে, যার যা অভাব আছে, দয়া করে প্রত্যেকের অভাব তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা তোমার এই বান্দাদের মধ্য থেকে একজন ভাই আব্দুল্লাহ, এই ভাই অসুস্থ হয়ে গেছে। আল্লাহ তুমি দয়া করে তোমার এই বান্দাকে শিফায়ে কামেলা নসিব করে দাও, শিফায়ে আজলা দান করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা ডান পাশে মুরব্বি বসা, বাম পাশে উলামায়ে কেরাম, পিছনে যুবকেরা দাঁড়িয়ে আছে, দয়া করে আমাদের সবাইকে এক জান্নাতে থাকার তৌফিক দিয়া দিও আল্লাহ তাআলা। ও আমাদের রব, এই দুনিয়ার কর্ম চঞ্চলন যত গভীর রজনীতে হয়, তত তোমার এই বান্দাদের কর্ম চঞ্চলতা কমে যায় আর তোমার কর্ম চঞ্চলতা বেড়ে যায়। আল্লাহ তোমার হাদিস, তোমার রাসূলের হাদিস থেকে শুনেছি আল্লাহ তাআলা যত রজনী বেশি হয় তত তুমি আরো বেশি কাছে আসতে থাকো। তোমার বান্দাদেরকে ডেকে ডেকে বলো কার কি প্রয়োজন, কার কি চাওয়া পাওয়া আছে আমার কাছে বলো। আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষা চাই।
আমরা জনম দুঃখী, কেউ মা হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, আবার কোন আত্মীয় স্বজন হারিয়েছি। আমরা যার যা হারিয়ে গেছে সবার কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও। বিশেষ করে আল্লাহ তাআলা জমিদাতা দোয়া চেয়েছেন, যে জমি দিয়েছেন মুতাওয়াল্লি, আল্লাহ তাআলা তুমি দয়া করে যেই নিয়তে দোয়া চেয়েছেন তার দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা গত বছর আমার আলাউদ্দিন ভাইয়ের মাহফিলে এসেছি, মাকে রেখে বিদায় নিয়ে এসেছি। মা তোমারই বান্দার আল্লাহ মায়ের কাছে বলেছি, মা আমার আলাউদ্দিন ভাই দাওয়াত দিয়েছে যেতে হবে, মার কাছে বলে চলে এসেছি। আজকে সেই মা জনম দুঃখী মা কবরে শায়িত। আমার মায়ের মতন যত মা হারিয়েছে আমার এই ভাইদের মধ্য থেকে সবার মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমার ভাইয়েরা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, যুবক ভাইয়েরা আল্লাহ তাদের ব্রেন শক্তি বাড়ায়া দাও, তাদের কর্ম ব্যবস্থার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাদের আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও। আল্লাহ যে যেখানে আছে তাদের সেই জায়গায় পদোন্নতি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আবারও বলছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, তোমার কাছ থেকে আমাদেরকে ফিরাইয়া দিও না। আমার আলাউদ্দিন ভাইকে কবুল করো আল্লাহ, মাওলানা রাসেল নুরানীকে কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, মিডিয়া গুলোকে কবুল করে নাও। আমার আগে যারা যারা আলোচনা করেছেন সমস্ত ভাইদের আলোচনাগুলি আমাদের সবাইকে পালন করার তৌফিক দিয়া দাও। বিশেষ করে আল্লাহ তোমাকে যেন আমরা একান্ত ভাবে ডাকতে পারি, তোমার আইন যেন সমাজে কায়েম হয়, এই কথাটা বোঝার তৌফিক দাও। নামাজ রোজা করলে বেহেশত যাওয়া যাবে না, আবার নামাজ রোজা ছাড়াও বেহেশত যাওয়া যাবে না। আমরা যেন তোমার দিন কায়েমের আন্দোলনে শরীক হয়ে তোমার জান্নাতে যেতে পারি, সেই জায়গায় আমাদেরকে জায়গা তৈরি করে দাও। এই সমাজ কোন ইহুদি নাস্তিকদের হাতে তুলে দিও না। আজকের সমাজ, আজকের এই বাংলাদেশ মুসলমানদের হাতে থাকলেও মুসলমানের আইন দিয়া এই সমাজ চলে না, এই রাষ্ট্র পরিচালিত হয় না, সংসদ পরিচালিত হয় না। আল্লাহ তুমি দয়া করে তোমার মদদ দিয়া বাংলাদেশটাকে ইসলামী সমাজ কায়েম হয়েছে চোখে দেখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা এই বাংলাদেশ সহ তামাম পৃথিবীতে বিশেষ করে মুফাসসিরদের মধ্যে থেকে শ্রেষ্ঠ মুফাসসির যিনি কোরআনের পাখি নামে পরিচিত আমাদের কলিজার টুকরা নয়নের মণি আল্লামা সাঈদীকে তুমি মাফ করে দাও, তার কবরটা তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। তাকে ফলো করে হাজারো আলেম আজকের দিনে মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিয়ে যায়। ও আল্লাহ জানি না কেমন আছে, আল্লাহ তোমার এই বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যারা আমাদের মধ্যে হিংসুটে আছে এই লোকগুলির হিংসা দূর করে তাদেরকে সত্যিকার মুসলমান হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার বাংলাদেশটাকে তুমি দয়া করে আলেমদের হাতে তুলে দাও। এই সমাজের শ্রেষ্ঠ আলেম হলো, এই সমাজের শ্রেষ্ঠ মানুষ হলো, এই সমাজের শ্রেষ্ঠ ডাক্তার হলো উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা তুমি দয়া করে আলেমদেরকে এক এবং নেক পরিণত করে দাও। আল্লাহ সমস্ত আলেমদেরকে এক এবং নেক বানায় দাও। আর যখন আমাদেরকে মৃত্যু দিবা সেই সময় হযরত আসিয়ার মতো আল্লাহ আমাদের সবার চোখের সামনে তোমার জান্নাত তুলে ধরো আর আমাদের মুখ দিয়া বের করে দিও। মৃত্যুর সময় সেই শ্রেষ্ঠ কালিমা, জান্নাতে প্রবেশ করার কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।